হ্যালো এভরিবডি, আমি বিশ্বজিৎ অ্যান্ড ওয়েলকাম টু CodeScheme। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি কথা বলবো HTML5 এলিমেন্ট নিয়ে। তাহলে চলুন শুরু করি। সবচেয়ে সহজ কথা, HTML5 এলিমেন্ট শর্ট কোটেশন লেখার জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে। আর লং কোটেশনের জন্য আমরা কি করব? লং কোটেশনের জন্য আমরা ব্লক কোড এলিমেন্টকে ব্যবহার করব, ঠিক আছে। যেমন একটা পি নেব আমি এখন, পি, তার মধ্যে লিখব যে উই আর learning HTML advance beginner to advance কোর্স, ঠিক আছে। এটা আমি লিখলাম, এটাকে আমি সেভ করলাম এবং এখানে রিলোড দিলাম, ঠিক আছে। আমি একটু জুম করে নিই, ঠিক আছে। এই লেখাটা লিখলাম। এখন যদি আমি এখানে শর্ট কোটেশন হিসেবে এইটুকু জায়গাকে আমি কি করব? শর্ট কোটেশনের মধ্যে দিয়ে দেবো। তার জন্য কি করব? আমি একটা কাট করব। কাট করার পরে আমি কিউ এলিমেন্টকে নিব, তারপরে ট্যাব দেব, তাহলে কিউ এলিমেন্টের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ চলে আসছে, ঠিক আছে। এর মধ্যে আমিও এই ট্যাগটাকে কপি করে দেব। কিউ এলিমেন্ট একটা কন্টেইনার এলিমেন্ট, কারণ এর ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আছে, ঠিক আছে। এখন যদি আমি এটাকে সেভ করি, তারপর যদি রিলোড দিই, তাহলে চলে আসলো। কীভাবে বুঝবো? এখানে ব্রাউজার মানে আধুনিক যে সকল ব্রাউজার, মানে বেশিরভাগ আধুনিক ব্রাউজারগুলোই করে কি, কোটেশনের আগে এবং পরে কোটেশন মার্ক অ্যাড করে দেয়। এই যে এটা আপনি দেখতেই পাচ্ছেন। তো এই হলো কোটেশন মার্ক। আরেকটা বিষয় হচ্ছে যে ব্লক কোডের মতো আমরা কিউ এলিমেন্টের মধ্যে সাইট অ্যাট্রিবিউট দিতে পারি, মানে দিতে পারি না, দেই। কারণ কি, ব্লক কোড এলিমেন্টের মতো কিউ এলিমেন্টের মতো সাইট অ্যাট্রিবিউট আছে, যার ভ্যালু হিসেবে থাকবে কি, সোর্সের ইউআরএল সাইট, এবং তার মধ্যে কী দিব? ইউআরএল দেব। যেমন http www.url.com, এটা একটা ডেমো ইউআরএল, আর কিছুই না, ঠিক আছে। এতে কোনো প্রভাব পড়বে না এখানে, বাস এটা জানাই দেওয়া যে কোথা থেকে আমরা এই সোর্সটা পেয়েছি, ঠিক আছে। আমি কন্ট্রোল দিয়ে সেভ করলাম, তারপরে রিলোড দিলাম, কোনো পরিবর্তনই নেই, ঠিক আছে। তো এখান থেকে আমরা যেটা জানলাম যে শর্ট কোটেশনের জন্য আমরা কিউ এলিমেন্টকে ব্যবহার করব, কিন্তু লং কোটেশনের জন্য আমরা ব্লক কোড এলিমেন্টকে ব্যবহার করব, ঠিক আছে। আর ব্লক কোডের মতো কিউ এলিমেন্টের মতো সাইট অ্যাট্রিবিউট আছে, যার ভ্যালু হিসেবে থাকবে সোর্সের ইউআরএল। তো এই হচ্ছে কিউ এলিমেন্ট নিয়ে আলোচনা। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।